একসময় এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত, যাতে তারা সফল হয়। বর্তমানে সে ডাকাতরা আর নেই, কিন্তু সেই কালী পুজোগুলো রয়ে গেছে। তেমনই এক অঞ্চল সিঙ্গুরের ডাকাতকালী মন্দির। দেবী কালীর রূপ এখানে ভয়ঙ্কর। মা চতুর্ভুজা, ভীষণ আকৃতি, টানা টানা চোখ। দেবী লম্বায় প্রায় 9 ফুট, পদতলে শায়িত মহাকাল শিব। মন্দিরের গর্ভগৃহ প্রায় সবসময় অন্ধকারই থাকে, কারণ মা নাকি আলো সহ্য করতে পারেন না। এই মন্দিরের ইতিহাস বড়ই সুন্দর। একসময় এই অঞ্চলে গগন ডাকাত দলবল নিয়ে ডাকাতি করে বেড়াতো। এই অঞ্চল দিয়ে তখন কেউ যাতায়াত করতে সাহস পেত না। কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ শুনে দেবী সারদা অন্য কিছু ভাবতে পারেননি। তিনি তাই ওই জঙ্গলের পথে ধরে হাঁটছিলেন। সে সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েন মা সারদা দেবী। তার পালকির পথ আটকে দাঁড়ায় ডাকাত দল। পালকি বাহকরা যে যার পালিয়ে যায়। হঠাৎই ডাকাতরা দেবী সারদার মধ্যে মা কালীর রূপ দর্শন করেন এবং ক্ষমা চায় দেবীর কাছে। তখন রাত্রি হয়েছিল বলে দেবী সারদাকে ডাকাতরা আর ফিরতে দেয়নি, নিজেদের ডেরায় রেখে দিয়েছিলেন। রাতে খেতে দিয়েছিলেন চাল কড়াই ভাজা। সেই প্রথা আজও চলে আসছে, কারণ প্রতি কালী পুজোর রাতে মাকে আজও চাল কড়াই ভোগ হিসেবে দেওয়া হয় অন্যান্য উপকরণের সাথে। হাওড়া তারকেশ্বর লাইনে সিঙ্গুর স্টেশনে নেমে সহজেই এই মন্দিরে আসা যায়।